আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় মিশুক গাড়ির 48 ভোল্ট চার্জার রে ওয়েল্ডিং করা বা কয়েল বাদাই করা বা বানানো। তো বিষয় হলো, একটা চার্জার যদি কেউ ওয়েল্ডিং করতে পারেন তাহলে আদার্স মানে অন্য যে চার্জার গুলো আছে, যেমন ধরুন 60 ভোল্ট, 36 ভোল্ট, 24 ভোল্ট, এমনকি 12 ভোল্টের চার্জারও ওয়েল্ডিং করা সম্ভব এবং সহজ। শুধু সামান্যটুকু ব্যবধান অবশ্যই সেসব বিষয়ে আলোচ্য পর্বে আমাদের পর্যায়ক্রমে থাকবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় 48 ভোল্ট চার্জার ওয়েল্ডিং করা বা কয়েল বাদাই করা। তো 48 ভোল্ট চার্জার যদি আমরা ওয়েল্ডিং করতে যাই, তাহলে যদি আমরা ভালো মানের একটা চার্জার পেতে চাই, তাহলে সম্পূর্ণ ইকুইপমেন্ট অর্থাৎ আনুষঙ্গিক যে প্রয়োজনীয় উপকরণ থাকবে, সেই উপকরণগুলো যত ভালো মানের হবে, চার্জার তত ভালো হবে, দীর্ঘস্থায়ী এবং টেকসই হবে। কার্যক্রমের প্রথমেই খেয়াল রাখতে হবে যেন ইকুইপমেন্ট সম্পূর্ণগুলো ভালো হয়। তাহলে আমরা প্রথমে এখন পরিচিত হয়ে নেই একটা চার্জার ওয়েল্ডিং করার জন্য যে ইকুইপমেন্টের আমাদের খুব প্রয়োজন হয়ে থাকে। খেয়াল রাখতে হবে নিশ্চয়ই ভালো মানের হবে। তাহলে ধরুন, তার চার্জার ওয়েল্ডিং করতে হলে প্রথমে আমাদের দরকার একটা সুন্দর বডি। এখন প্রশ্ন থাকে, বাজারে অ্যাভেলেবেল চার্জার পাওয়া যায়, তার মধ্যে থেকে বডির ভিতরে একটা ব্যাপার থাকে। ধরুন, নিম্নমানের বডি এবং ভালো মানের বডি কিভাবে চিনবেন? সবাই জানেন যে চার্জারের বডি হয়ে থাকে শিডে মানে টিন জাতীয়, এমএস লোহা জাতীয়। সেক্ষেত্রে আপনারা জানবেন চার্জারের বক্সের ভিতরে যে ইকুইপমেন্ট থাকে সেখানে কারেন্ট ইন করবে, অর্থাৎ কারেন্টের একটা বাক্স রূপে থাকবে এই বডিটা। তাহলে এইটা খুব সেফটির প্রয়োজন। সেফটিতে কি দরকার? এখানে কারেন্ট লাগে, তাহলে সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে বডিটা যখন আপনারা সিলেক্ট করবেন বা নির্বাচিত করবেন, তখন দেখে নিতে হবে এটা না, এইটা নিম্নমানের, এইটা হলো গিয়া এই শেডের উপরে, এইটা হলো পিপি বা প্লাস্টিক জাতীয় ম্যাটেরিয়াল। এইটা এই শেডের উপরে একটা লেমিনেটিং করা থাকে। নিশ্চয়ই আপনারা অবগত যে পলিথিন বা পিপি বা প্লাস্টিক বা টেপ, এর উপরে কারেন্ট ইনসাইডে থাকলে আউটসাইডে কিন্তু আসে না। এই পিপিটা হলো আপনাদের বডির জন্য সেফটি। যখন আপনারা চার্জার বানাবেন, খেয়াল রাখবেন যে বডিটা যেন ভালো মানের হয়, ভিতরে যদি কোনো সমস্যার সৃষ্টিও হয়, আউটসাইডে আপনাদেরকে টাচ করলে সমস্যা হবে না। তাহলে আপনারা ক্লিয়ার? ওকে, তাহলে বডি নির্বাচনটা আমাদের হয়ে গেল। এটা অনেকেই জানেন না যে বডির আপনারা চার্জার ব্যবহার করেন, কিন্তু চার্জারের বডির ভিতরে যে এত একটা ডিফারেন্স, আমার তো মনে হয় 95% মানুষই অবগত না। হ্যাঁ, রাইট। এখন বডির হিসাবটা গেল, নিশ্চয়ই বডি নিতে পারবেন ভালো মানের রাবার দিয়ে। এরপরে নিতে হবে যে এটা আমাদের কোর। যে কোরের উপরে তার ওয়েল্ডিং করা হয়ে থাকে। এটাও হলো শিডের বা টিন জাতীয় বা লোহা জাতীয় হতে পারে। আর একটা কোর আছে না, এটা নিয়ে আসেন। তো এখন কোর যে আমরা নেব, কোরের ভিতরে বেশ কোম্পানি অনুযায়ী বিভিন্ন ভেরিয়েন্সের সাইজের হয়ে থাকবে। আপনারা জানবেন, এখন তো মিটার লাগে, ও মিটার না, স্কেল মিটার। হ্যাঁ, আপনারা দেখবেন একটা কোর হয়ে থাকে বিশেষ করে 7 ইঞ্চি, ওয়েট হয়ে থাকতে পারে 6 থেকে 7 কেজি।
এইটা কিন্তু ছোট। আপনারা জানবেন ওয়েন্ডিং এর ক্ষেত্রে একটা পরিমাপ আছে। পারফেক্ট চার্জার যদি ওয়েন্ডিং করতে হয় তাহলে আপনারা দেখবেন যে এই শীট যেন এখানে ভালোভাবে মজবুত থাকে। যদি শীট হালকা থাকে অর্থাৎ পেঁচানো লুজ থাকে তাহলে এই চার্জারে ভালোভাবে চার্জ হবে না, কারণ ভাইব্রেশন হবে না, মানে কম হয়। সে কারণে আপনার এই কোণ নিতে হবে একদম ফিক্সড, টাইট, মজবুত বা শক্ত, হার্ড। এগুলো কোরের হিসাব। এরপরে যেহেতু আমরা ইকুইপমেন্টের পরিচিতি নিচ্ছি, এরপরে থাকবে ওয়েন্ডিং এর শেষে দুইটা রাবার, নিচে একটা রাবার, উপরে একটা রাবার। তারপরে থাকবে এই ধরনের নাট দিয়ে এটা থাকবে রাবার জাতীয়, যেন শিডের সাথে কয়েল টাচ না করতে পারে, রাবার দুইটা। তারপরে থাকবে আইসি মানে রেকটিফায়ার। এটা 48 ভোল্ট চার্জারের জন্য 48 ভোল্ট, 60 ভোল্ট চার্জারের জন্য 60 ভোল্ট। এই 60 ভোল্ট এবং 48 ভোল্টের জন্য আলাদা না একটাই ব্যবহার, আলাদা আলাদা হয়ে থাকে, নাম্বার আছে। হ্যাঁ, লেখা থাকে 48 ভোল্ট এবং 60 ভোল্ট লেখা থাকে এটা। তারপরে আমাদের দরকার, হ্যাঁ, এরপরে দরকার মিটার। এইটার নাম হলো এম্পিয়ার মিটার। এগুলো সবই কিন্তু আপনাদের মনে থাকতে হবে, মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এটা এম্পিয়ার মিটার। আপনার এম্পিয়ার মিটারটা হলো আপনার কত ভোল্টেজ যাইতেছে চার্জারের ভিতরে, সেখান থেকে কত ভোল্টেজ আউট করে। আপনারা জানবেন প্রত্যেকটা চার্জারে ভোল্টেজ ইন করবে 220, মানে 220 ভোল্ট ইন করবে, আউট হবে 48, চার্জারের জন্য 48 ভোল্ট। সেইটা এখানে দেখা যাবে এম্পিয়ার। এম্পিয়ার এখানে লেখা আছে, এটার নামই হলো এম্পিয়ার মিটার। রেকটিফায়ার দিলাম। তারপরে আমাদের থাকবে একটা ফ্যান। আপনারা জানেন একটা চার্জার গাড়িতে চার্জিং এর টাইম লাগবে 6 থেকে 8 ঘন্টা বা 9 ঘন্টা। দীর্ঘ টাইম যদি চার্জার চলতে হয় তাহলে ভিতরে গরম হয়। তো গরম হলে চার্জার ঠান্ডা রাখার জন্য এটা হলো কুলিং ফ্যান, মানে গরম বাতাসটা আউট করার জন্য। এখানে মানুষ একটা জিনিস ভুল করে যে এই ফ্যানের বাতাস ভিতরে দেয় যেন চার্জার ঠান্ডা থাকে, বাইরে থেকে ভিতরে ঠান্ডা বাতাস দেয়। দিস ইজ রং। কার্যক্রমটা হলো মেইনত ভিতর থেকে যে গরম বাতাস এটাকে আউট করবে। এটা অ্যাডজাস্টিং ফ্যান, কিন্তু মানুষ বলছে কুলিং ফ্যান, মানে ঠান্ডা রাখার জন্য। সেটাও রাইট আছে, তবে আপনাদের খেয়াল রাখতে হবে যেন ভিতরের গরম বাতাস আউট করতে পারে। এটার কাজ রং করা যাবে না। হ্যাঁ, বাতাস ভিতরে যদি নেয়, দিস ইজ রং। বাতাস ভিতরে গরম বাতাস আউট করতে হবে, এটার কাজ হইলে এটা। অর্থাৎ এই সাইডে বাতাস আউট হয়, যদি এই সাইড ভিতরে দেন বাতাস ভিতরে নেবে, এই সাইড আউট করলে বাতাস আউটই হবে। এটা গেল এইটা। তারপরে এইটা হলো এই ফ্যান কন্ট্রোলিং এর জন্য 12 ভোল্টের। এই ফ্যান 12 ভোল্ট, এটাও 12 ভোল্ট। দুঃখের বিষয় ম্যাক্সিমাম কোম্পানির এখানে লেখা থাকে কিন্তু 48 ভোল্ট আর 60 ভোল্ট। দিস রং। খেয়াল করিয়ে নিতে হবে যে এটা কিন্তু অল টাইম হয়ে থাকে 12 ভোল্ট। যেহেতু আপনার ফ্যান কিন্তু কত ভোল্টের? 12 ভোল্ট। তাহলে এটা 60 ভোল্ট দিলে হবে কেমনে? হ্যাঁ, কিন্তু এখানে লেখছে রং, কিন্তু এটা হলো 12 ভোল্টের। গেল এটা। এখন আমাদের আসেন ফিউজ। প্রত্যেকটা চার্জারে ফিউজ থাকবে। এইটা হলো ফিউজের বডি কভার। ভিতরে থাকবে একটা ফিউজ। এইটা হলো 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার ফিউজ থাকবে এই কারণে, যদি চার্জারের ভিতরে ভোল্টেজ হাই হয়, লো হয়, ভিতরে যদি সমস্যার সৃষ্টি হয়, তখন এই ফিউজটা কাইটা যাবে, নষ্ট হয়ে যাবে, তখন চার্জার সেইতে থাকবে। সেফটির জন্য ওই ফিউজ হলো এটা। এরপরে আসছে ভলিউম। এটার নাম চ্যানেল।
রেগুলেটর অর ভলিউম। তো এইটা দেওয়ার কারণ হলো এই চার্জারের ভিতরে আপনার ধরুন আমাদের এখানে লাইনে ভোল্টেজ হাই, আপনার গ্যারেজে ভোল্টেজ লো, সেক্ষেত্রে সব জায়গায় কারেন্টের ভোল্টেজ সেম নট। সেক্ষেত্রে এটা দিয়ে আপনি চার্জারের পাওয়ার অর্থাৎ আপনার ভোল্টেজ বাড়াইতে কমাইতে পারবেন। যেমন কোন কোন জায়গায় আছে 45 ভোল্ট থাকবে চার্জারে, কারেন্টের ভোল্টেজ কম বলিয়া, সেক্ষেত্রে 48 ভোল্ট আপনি আপ করতে পারবেন। এটা গেল ভলিউমের কাজ। এরপরে এইটা হলো ভাইয়া, এটা হলো ভাইয়া আমাদের এই যে কোর, এই কোরের সাথে আমরা এটা প্রসেসিং করে নেব। এই টেপটা, এটা তো ফেব্রিক্স, এটা কিন্তু সুতার এক জাতীয় কাপড় জাতীয় এক ধরনের, সুতার এক ধরনের কাপড় ফেব্রিক জাতীয়। এটার মূলত নাম হলো ফেব্রিক্স, দোকানে কি বলেছেন? কটন টেপ। হ্যাঁ, টেপ। এইটা দুই ধরনের হয়ে থাকে। এইটা হলো কটন মানে সুতার, আর এইটা হলো কি আপনার হিট প্রুফ। এটা খুব উন্নত, যেহেতু ফায়ারের কাজ, হিট প্রুফ দিলে সেফটি ভালো থাকবে। একটু ব্যয়বহুল, এটার চেয়ে বেশি। ভালো চার্জারের জন্য এটাই প্রযোজ্য। তবে হ্যাঁ, যেহেতু এটা শীত, অনেক ক্ষেত্রে ধারালো মতো অনুভব হয়, সেক্ষেত্রে আপনি ফেব্রিক্স অর্থাৎ সুতার এইটা দিয়ে প্রথমে উইন্ডিং করে নেবেন, তারপরে আপনি এইটা দিয়ে নেবেন। এইটা অর্থাৎ এইটা এক রান দেবেন সম্পূর্ণটা, মানে ডাবল পার্ট হবে। ডাবল পার দেবেন, চার্জার সুন্দর হবে। যদি ডাবল পার্ট দেই তাহলে তো এটা যে পুরুত্ব হয়ে গেল, মোটা হয়ে গেল, এজন্য কি চার্জারের ইনপুট আউটপুটে কোনো সমস্যা? রাইট, সমস্যা তো আছেই। তো এখানে আপনারা টেকনিশিয়ান, সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, যত ভালো টেকনিক অবলম্বন করতে পারবেন তত আপনাদের রেজাল্ট ভালো হবে। এটার একটা পরিমাপ আছে। পরিমাপটা হলো এই যে এখানে যদি অতিরিক্ত দেওয়া হয়, আপনারা একটা জিনিস জানবেন যে ইনসাইডে যে আমরা এই তার উইন্ডিং করব, তার উপরে আমরা এই ফেব্রিক্সটা দেব, তারপরে আমরা এই মোটা তার উইন্ডিং করব। চিকন তারের ভিতরে কারেন্ট সেই মোটা তার থেকে রেকটিফায়ারের মাধ্যমে 48 ভোল্ট আউট হবে, সেখানে ব্যাটারি চার্জ হবে। তাহলে এটা একটা ম্যাজিকের মতো। কারণটা হলো ভাইব্রেশনে আপনার কারেন্ট উৎপন্ন হয়। তো এখানে যদি আপনার এই টেপ যদি অতিরিক্ত দেওয়া হয়, ভাইব্রেশন কম হবে, তাহলে চার্জ কিন্তু কম হবে। তাই এটার একটা পরিমাপ আছে, না দিলে হবে না, তাইলে দুইটা অ্যাডজাস্টিং হয়ে নষ্ট হয়ে যাবে। তাতে যেহেতু পরিমাণ মতো দিতে হবে, আমরা যদি প্রথমে কটন টেপ একটা করে পেজ দিই, দেওয়ার পরে তার উপরে যদি হিট প্রুফ দিই, তাহলে কি এটা পরিমাণ মতো হবে? পরিমাণ মতো হবে, রাইট, পরিমাণ মতো হবে। যেমন এখানে এই ট্যাপটা আমরা দিলাম, দেখুন এইটা দিলাম, আমরা এইটা দিলাম, এইভাবে এইভাবে দিতে হবে। এইটা যেমন 1 ইঞ্চি পাশে, খেয়াল রাখবেন, তাহলে হাফ ইঞ্চিতে আপনি নিয়ে যাবেন এটা, যাতে বডি বের না হয়। হ্যাঁ। এর পরের প্যাচ, মানে হাফ ইঞ্চি করে ঢেকে দিব, হাফ ইঞ্চি বাইরে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে দিয়ে পুরোটা দেওয়ার পরে তারপরে আবার এইটা উইন্ডিং করতে হবে এই একই নিয়মে। তারপরে এই চিকন তারটা উইন্ডিং শুরু করতে হবে। তাহলে এখন কিভাবে জিনিসটা দেখুন, এই প্রথমে আমরা শুরু করলাম এইভাবে, এইটার আরেকটা কথা, অর্ধেক। আপনি যে কোডটা কাজ করতেছেন, এই কোডের কি কোনো উল্টা সিধা টপ বটম এরকম কিছু আছে নাকি যে কোনো ভাষা থেকে কাজ করা যাবে? সমান থাকে,
আপ ডাউন আপার লোয়ার উপরে নিচে সব সমান থাকবে। তার মানে আমি যে কোনো মাত্রা কাজ করতে পারবো। জি, ঠিক আছে, যে কোনো Never mind. মাত্রা নিচে দিতে পারবো, যে কোনো মাত্রা উপরে দিতে পারবো। রাইট। এই সাইডে যতটুকু, এই সাইডও কতটুকু, সেম। ব্যাসার্ধ ধন্যবাদ। সেম, হোল সেম। ওকে, তাহলে এইটাকে আপনার এইভাবে এইভাবে আপনাকে নিতে হবে অর্ধেক। খেয়াল করছেন তো? জি, অর্ধেক অর্ধেক। তবে আর একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই যেহেতু শেপ, জি। নিশ্চয়ই বিফোর আমরা পরিচিত হয়ে নিলাম, এখানে আপনারা দুইটা প্যাচ দিয়ে নিতে পারেন। প্রশ্ন করতে পারেন যে একটা কাজের পূর্বে তার হিসাবটা যদি জানা থাকে এবং কাজটা করা হয়, তাহলে এইটা দীর্ঘদিন সারা জীবন মনে থাকে। যেমন ধরুন, এই থিওরি অনুযায়ী যদি আমরা প্র্যাকটিসটা করি, তাহলে দেখা যাচ্ছে আইকিউ অনুযায়ী 30% মনে থাকবে। আর প্র্যাকটিক্যাল থিওরি একত্রিত ভাবে যদি প্র্যাকটিস করা হয়, তাহলে 70% মনে থাকবে মিনিমাম। এইটা সায়েন্টিফিক হিসাব। তাহলে হিসাবটা যদি সঠিকভাবে বুঝতে পারি, প্র্যাকটিসটা যদি সঠিকভাবে করতে পারি, তাহলে 100% কাজ করা সম্ভব। তাহলে এখানে আমরা কি করলাম, যদি এইটা ফিনিশিং ভালো থাকে, এইটা দিতে পারেন নাও দিতে পারেন, নেভার মাইন্ড। যদি এখানে ধারালো থাকে, সেক্ষেত্রে এইটা যদি না দেওয়া হয়, শুধু এইভাবে দেন, তাহলে এই ধারালোর কারণে এটা কাইটে যাইতে পারে, তখন তারের সাথে লাগলে রিজেক্ট হবে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন, এখানে এইটা সুন্দরভাবে এক প্যাচ হোক দুই প্যাচ হোক দিয়া, পস্টেপ দিয়া, এরপরে এভাবে দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর হবে, রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এখন অবধি আমরা টোটাল ইকুইপমেন্টের সাথে আমরা পরিচিত হয়ে নিলাম। ও, আর একটা বিষয় আছে, এরপরে আসছে আমাদের ওয়্যার, তার। তারের হিসাবটা তো আমাদের বাকি, এটা আমাদের জানতে হবে সঠিকভাবে। সঠিকভাবে জানতে হবে, যেহেতু মূল ম্যাটেরিয়ালস হলো আমাদের তার। তারপরে আমরা উইন্ডিং শুরু করব। এখন আমাদের একটা চার্জার উইন্ডিং এর ক্ষেত্রে দুই ধরনের তারের প্রয়োজন হয়ে থাকে উইন্ডিং এর জন্য। দুই ধরনের তার, অর্থাৎ একটা চার্জারের দুইটা পার্ট থাকে। দুইটা পার্ট কি? একটা পার্ট হইল প্রাইমারি স্টেপ, আর একটা পার্ট হইল সেকেন্ডারি স্টেপ। অথবা ভিতরে যে পার্টটা থাকে, ওইটার ভিতরে কারেন্ট ইন করবে, ওইটার নাম হলো এসি সাইড। মানে কারেন্টে, বিদ্যুতে যে প্রবাহিত হয়, ওইটাকে বলা হয় এসি সাইড। এবং যে কারেন্ট আমরা ব্যবহার করব ব্যাটারিতে, ব্যাটারি চালিত, ওই বিষয়টাকে বলা হয় ডিসি সাইড। অর্থাৎ প্রাইমারি স্টেপ ভিতরে থাকবে, কারেন্ট ইন করবে, ডিসি সাইডে কারেন্ট আউট করবে। ওকে, তাহলে সেই দুই ধরনের তারের প্রয়োজন। প্রশ্ন থাকে যে একই জাতীয় তার দিয়ে কি আমরা উইন্ডিং করতে পারবো? ইম্পসিবল, কখনোই এটা সম্ভব নয়। তাহলে ভিতরে যে আমরা তার দেব চিকন তার। এখন যদি আপনারা চার্জারের মান অনুপাতে আপনারা চার্জার উইন্ডিং করেন, নিশ্চয়ই মার্কেট অনুযায়ী আপনাদের ওয়ার্ক করতে হবে। সেক্ষেত্রে একটা চার্জারে খরচ কমও করতে পারবেন, এবং ভালো চার্জার যদি আপনারা উপহার দিতে চান, তাহলে ইনভেস্ট একটু বেশি হবে। সেক্ষেত্রে ইনসাইডে আমরা তার নিতে পারবো 18, 19, 20, 21, 22 নাম্বার তার পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি স্টেপে। অর্থাৎ এখানে ফেব্রিক্স ব্যবহারের পরে যে প্রথমে এখানে তারটা নেব, আমরা এই তারটা নিচ্ছি কিন্তু 19 নাম্বার তার। 19 নাম্বার তার আমাদের কাছে পারফেক্ট মনে হয়, যেহেতু দীর্ঘদিন আমরা প্র্যাকটিস করে রেজাল্ট সর্বোচ্চ পরিমাপের পেয়েছি। তাহলে আমরা ইনসাইডে নিলাম 19 নাম্বার তার। আউটসাইডে আমরা তার নেব, আজকে আমরা তার নেব 16 নম্বর আছে।
14 নাম্বার। আউট সাইডে আমরা তার নেব ডিসি সাইডে 14 নাম্বার। এখন প্রশ্ন থাকে কত কত নাম্বার দিয়ে আউট সাইডে উইন্ডিং করা হয়ে থাকে, যেমন এইটা আউট সাইডে তার হয়ে থাকে 13, 14, 15, 16, 17 নাম্বার পর্যন্ত। এখন প্রশ্ন থাকে, আপনারা নিশ্চয়ই জানবেন তারের নাম্বার যত কমবে নিচে থাকবে তত মোটা হয়ে থাকে, নাম্বারের সংখ্যা যত বেশি তত চিকন হয়ে থাকে। যেমন এই তারের নাম্বার হলো 14 নাম্বার, মোটা, নাম্বার হলো 19, এটা চিকন। তাহলে ইনসাইডে কিন্তু আপনারা 18, 19, 20, 21, 22 নাম্বার পর্যন্ত তার দিতে পারবেন। যদি 22 নাম্বার তার দেন তাহলে তারের পরিমাণ লাগবে কম, চার্জার হবে হালকা। যদি 19 নাম্বার দেন তাহলে পারফেক্ট আমাদের কাছে। এইটা হলো ভাইয়া 14 নাম্বার তার। 14 নাম্বার তার যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আউটসাইডে আপনারা দিতে পারবেন 13, 14, 15, 16, 17 নাম্বার তার পর্যন্ত। তাহলে আমরা সেটেল করছি আজকে আপনাদের প্র্যাকটিসের জন্য ইনসাইডে 19 নাম্বার তার, আউটসাইডে কত নাম্বার? 14 নাম্বার, রাইট। আমরা আজকে উইন্ডিং অ্যালুমিনিয়ামের তার দিয়ে, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আর কপার তারের ভিতরে তফাৎটা বলবেন। হ্যাঁ, ডিফারেন্স তো অবশ্যই আছে। অ্যালুমিনিয়াম তার আমরা নিচ্ছি একটা চার্জারের জন্য মোটামুটি 500 থেকে 550 গ্রাম তারের ভিতরে হয়ে যাবে একটা অ্যালুমিনিয়াম চার্জার। আর এই 500 বা 550 গ্রাম এটা সেকেন্ডারি জন্য না প্রাইমারি জন্য? দুটোটা মিলে যায়, দুটার জন্য। জি। 50-50 লাগে, 50-50। হ্যাঁ, সামান্যটুকু ব্যবধান থাকবে, প্রায় 50-50। 500 গ্রাম তার মানে 250 গ্রাম করে। হ্যাঁ, 550 গ্রাম ধরেন, 350 একটু 19-20 থাকবে। তার মানে আমরা 300 গ্রাম করে নিলে আর শর্ট পড়বে না। শর্ট পড়বে না, রিজেক্ট হবে। আপনারা যেহেতু নতুন একটু বেশি নেবেন, 300 গ্রাম করে, 600 গ্রাম তার নেবেন, 600 গ্রাম ফুল লাগবে না। 300 গ্রাম করে। হ্যাঁ, এরপরে আসেন আপনি কপার। নিশ্চয়ই অনেকে জানেন কপার মানে তামা, তাই না বিষয়টা? এখন কপার দিয়ে যদি এই পরিমাপের 19 নাম্বার আর 14 নাম্বার তার দিয়ে উইন্ডিং করতে হয় তাহলে তারের পরিমাণ লাগবে মোটামুটি 1200 গ্রাম, মানে ডাবল, তারও বেশি। এখন প্রশ্ন দাঁড়াইলো কপার মান হইল অ্যালুমিনিয়াম এবং কপার দুইটার ভিতরে কিছুটা ডিফারেন্স অবশ্যই আছে। দামের দিক দিয়ে মেলা ব্যবধান হয়ে থাকবে, ইনভেস্টের দিক দিয়ে ব্যবধান হয়ে থাকবে, কর্মের দিক দিয়ে রেজাল্ট পাবেন কপারের সর্বোচ্চ পরিমাপে, যার কোনো বিকল্প নাই। আপনারা জানেন বিদ্যুৎ প্রবাহিত হয় কপারের ভিতর দিয়ে সর্বোচ্চ পরিমাপে, বিদ্যুৎ তরঙ্গ, এইটাই বিদ্যুতের ধর্ম। পদার্থর ভিতর দিয়ে যখন প্রবাহিত হয় পদার্থ অনুপাতে এটার কার্যকারিতা আসবে, এটা তো সিস্টেম হয়ে, তাহলে সর্বোচ্চ পরিমাণের চার্জার আসবে কপারে। তবে অ্যালুমিনিয়াম দিয়ে উইন্ডিং করলে খরচের দিকটা অনেকটা কমে আসবে, 3 একাংশ হয়তোবা। এখন গেল হিসাব। এখন আমরা উইন্ডিং শুরু করব। প্রথম ধাপ আমাদের ফেব্রিক্স প্রসেসিং করা। ফেব্রিক্স প্রসেসিং এর পরে আমাদের থাকবে বার্নিশ করা। বার্নিশ শুকানোর পরে আমরা প্রাইমারি স্টেপ উইন্ডিং শুরু করব। এরপরে আমরা ফলো করব এখানে যে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামের ভিতরে সম্পূর্ণ, অর্থাৎ এই চিত্রের ভিতরে সম্পূর্ণ আমাদের হিসাব আছে যে কোন কোয়ালিটি, কত ভোল্টের চার্জারে কতটুকু তারের প্রয়োজন সম্ভাব্যভাবে, এবং কতটা রান হবে, কতটা প্যাচ হবে ইত্যাদি সম্পূর্ণ আমাদের দেওয়া আছে ডায়াগ্রামে। তারপরে প্র্যাকটিসে অবশ্যই ওপেন ভাবে থাকতেছে। তাহলে আমরা এখন শুরু করব ফেব্রিক্স উইন্ডিং করা। পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। 6টা সাবজেক্ট নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, যেমন মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং, ডিফারেনশিয়াল এবং উদ্বেগতাপের জন্য প্রোডাক্টের মান, এসব নিয়ে বিস্তারিত আলোচনা।